আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা হয়েছে, নিজের ঘর সামলাতে পারে না, লোকের কয় তোমার তোমার লোক ঘর সামলাও। অর্থাৎ মনে করেন একজন আর একজনের সাথে প্রেম প্রীত হয়েছে, তা বড় লোকের ছেলে আর গরিব লোকের মেয়ে। তো গরিব লোকের মেয়ে, ও মেয়ে সামলাইতে পারে না, ওর মেয়ে মনে করেন ঘন ঘন বড় লোকের ফুলার কাছে যায়। তো এখন উনি যেই বড় লোকের ফুলা বড় লোকের সেই ছেলের বাপেরে রিকোয়েস্ট করতেছে যে আপনার ছেলেরে বলেন যে আমার মেয়ের সাথে রিলেশন না করে। তার বাই আপনার মেয়ে ও ছেলের সাথে রিলেশন না করলেই তো হয়ে যায়। অর্থাৎ অকারণে অযাচিত কারণে আপনার জনগণ উত্তেজিত না হলেই তো ঝামেলা মিটে যায়, চুকে ফুকে যায়। আপনার জনগণের উপর আপনার নিয়ন্ত্রণ নেই, তাহলে কেন সে আর একটা তা বড়ো লোকের ছেলের উপর তার নিয়ন্ত্রণ কিভাবে থাকে? আপনি একজন দরিদ্র মানুষ, আপনি আপনার জনগণেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি বড়ো লোকের ছেলে তেলেই বড়ো লোক নিয়ন্ত্রণ করবে, সে তো মানে বুনো ষাঁড়ের মতো ছেড়ে রাখবে, এটাই স্বাভাবিক জিনিস। যাক, কাজের কথায় আসি। উপমা দিলেও তো বোঝেন যে আমি কী বোঝাতে চাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল জাজিরা সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি যে শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছে, এটা নিয়ে আপনার মতামত কী? তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, আমি বিমস্টেকে ব্যাংককে যে নরেন্দ্র মোদীর সাথে যে সাক্ষাতে বসেছিলাম, সেখানে বলেছিলাম যে আপনি তো শেখ হাসিনাকে ফেরত দিবেন না, তা শেখ হাসিনার একটু মুখটা বন্ধ রাখতে বলিয়েন। তো শেখ হাসিনা, নরেন্দ্র মোদী বললেন যে শেখ হাসিনা আমাদের দেশের যে গণযোগাযোগ মাধ্যম আছে বা গণমাধ্যম আছে বা মিডিয়া আছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেখানে স্বাধীনতা আছে। এই স্বাধীনতা থাকার কারণে আমি সেক্ষেত্রে এটা বন্ধ করতে পারবো না, সে আমার বন্ধ করার আমার ইচ্ছাও নেই। ঘটনা এরকমই। তো এখন ঘটনা হলো এনে আবার কয় যে ও কথা বললে, শেখ হাসিনা কথা বললে আমাদের বাংলাদেশের সমস্যায় উত্তেজনা সৃষ্টি হয়। এখন আমার প্রশ্ন হলো, সমস্যা বা উত্তেজনা সৃষ্টি হয় কেন? আপনি তো আপনার জনগণকে হ্যান্ডেল করতে পারেন না। তাহলে এখন আমি কিছু প্রশ্ন করি, আপনাকে রাগ করিয়েন না, বা রাগ করলেও আমার যায় আসে না। এখন আপনার জনগণ যে নরেন্দ্র মোদীর জন্য লাল গরু নিয়ে, মুদিলাল গরু নিয়ে ওই ফেলানি হত্যা যেখানে হয়েছিল সেই অঞ্চলে যে হাজার হাজার জনতাকে নিয়ে জিয়াফত করে, তাহলে এটার রিয়াকশান কি? এটা আপনার নরেন্দ্র মোদী যদি বলতো যে আপনার দেশের মিডিয়া, আপনার দেশের মানে রাজনৈতিক দলগুলো, আপনার দেশের, আপনি তো আমার সাথে ব্যবসা বাণিজ্য করেন, আমার দেশ থেকে আমদানি করেন, আমি আপনার দেশ থেকে করি, আমি আপনার দেশে পণ্য রপ্তানি করি, কিন্তু আপনার দেশের জনগণ আমার সকাল বিকাল দুপুর খিস্তি দেয়। রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে স্টেজে উঠেই মানে শেখ হাসিনার সাথে জড়িয়ে আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে, এটা আপনার গণমাধ্যম আবার প্রচার করে। তো এটা তো আমার দেশে উত্তেজনা সৃষ্টি হয়। তো আপনি সেক্ষেত্রে কী করতেন? আমার গল্পের উপমা প্রথমে আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস কী করতেন, বা সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস কী স্টেপ নিয়েছেন? যেমন ভারতের পণ্য পুরো বাংলাদেশ জুড়ে ব্যবহার হয়, বড় বড় রাজনৈতিক দলের নেতারা প্রকাশ্যে স্টেজে দাঁড়ায় ভারতীয় পণ্য পুড়িয়ে দেয়। আমরা পিনাকি বাংলাদেশের লোক, ইলিয়াস বাংলাদেশের লোক, তারা প্রকাশ্যে ভারত বিরোধী এবং এদেশে ভারত বিরোধী আরও অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্ম দিয়েছেন। যেমন সকাল সন্ধ্যা দুপুর রাত, মানে 24 ঘন্টা তারেক যদি জেগে থাকে, জনতার দলের তারেক যদি জেগে থাকে, তাহলে সে ভারত বয়কট, ভারতের পণ্য বয়কট, মানে এই প্রচারণাই চালিয়ে বেড়ায়। তাহলে সেক্ষেত্রে আপনি ভারতের সাথে রিলেশন রেখেছেন, সম্পর্ক রেখেছেন, তাদের প্রোডাক্ট আমদানি রপ্তানি করতেছেন। আপনার দেশের জনগণ সকাল বিকেলে আমাকে খিস্তি দেয়, আমার দেশের নিয়ে অবমাননাকর চিত্র প্রকাশ করে, আমার দেশের লোকে থ্রেট করে, আমার নামে গরু জিয়াফত করে। তা সেক্ষেত্রে আপনার ভূমিকা কী? সে কারণে বাংলাদেশে ভারতে কি উত্তেজনা সৃষ্টি হয় না? মানে এই জন্য কি আমার দেশের জনগণ বা ভারতে যেসব বাংলাদেশের আছে ওদেরকে কিন্তু সব ধ্বংস করে দিয়েছে, বা আপনার ওই সীমান্তে যে আপনাদের লোকের গুলি করে মেরে চলে আসছে? এসব প্রশ্ন শোনেন, ওই যে কথা, কারোর দিকে আঙুল তুললে নিজের দিকে চারটা আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস
সাহেব নিজেকে যতটা ট্যালেন্ট মনে করেন আমি ততটা ট্যালেন্ট মনে করি না। টাকা হলেই বাংলাদেশ এবং বিশ্বের লোকের কাছে একটা জিনিসের মূল্য, সেটা হলো টাকা। সে কোন পথে এসেছে, কীভাবে এসেছে, ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ দ্যাট মানে ওর কাছে টাকা আছে। আমার কাছে এই মূল্যায়নটা নেই। আপনি বলবেন মানে ইংলিশে এটাকে যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল টু অপোজিট রিয়াকশান। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তা আপনি যে বললেন, আপনাকে যদি আমি মানে নরেন্দ্র মোদী না হোক, আমি যদি এই প্রশ্নগুলো করি, আপনি এই প্রশ্নগুলোর আনসার কীভাবে দিবেন? আর আপনার কাছে কোনো উত্তর আছে এটার? আই থিঙ্ক আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না। তা আপনি আপনার দেশকে রক্ষা করতে পারেন, আপনি আপনার দেশের আইন শৃঙ্খলাকে রক্ষা করতে পারেন না, আপনি আপনার জনগণকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার জনগণ উত্তেজিত হয়ে বিল্ডিং ভাঙতে যায়, আপনার প্রশাসন দাঁড়িয়ে থাকে, তাহলে এই প্রশাসন থাকা না থাকা বেনিফিটটা কী? আপনার জনগণ একজনের মব কিলিং করে, মব ভায়োলেন্স করে, প্রশাসন দাঁড়িয়ে থাকে, তা আপনি কি করলেন? এই দায়ভার কার? তো এগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আপনার সন্তানকে, আপনার 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 জনগণকে। আপনি অন্যের উপরে যে মানে ডিমান্ড করতেছেন, এটা না এটা করো, কেন এটা করো? দিস ইজ ভেরি স্যাড ফর দ্য কান্ট্রি অফ বাংলাদেশ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।